এক রাত্রে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বুরাক নামের একটি বাহনের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। সেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ইমাম হিসাবে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয় 7 আসমানের উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রসুলের সাথে নবীজির দেখা সাক্ষাৎ হয়। 7ম আসমানের পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে রওনা করলেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সিদরা গাছের ফল এক একটি বৃহৎ মটকার মতো এবং সেই গাছের পাতা হাতির কর্ণের মতো। হজরত জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর রসুল, এটা সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ সীমানার মূল গাছ। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সিদরাতুল মুনতাহা হতে বের হচ্ছে 4টি নহর, 2টি নহর প্রকাশ্যে আর 2টি নহর অপ্রকাশ্যে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত জিব্রাইল আলাইহিস সালামকে তখন জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল আমিন, এইগুলো কি? অতঃপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, অপ্রকাশ্য নহর 2টি হলো বেহেশতে প্রবাহিত 2টি ঝর্ণাধারা, আর প্রকাশ্য নহর 2টি হলো মিশরের নীলনদ এবং বাগদাদের ফুরাত নদী। 7ম আকাশ সিদরাতুল মুনতাহা দর্শন এবং ভ্রমণের পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পুনরায় ঊর্ধ্বা অভিমুখে আরোহণ করতে লাগলেন। কিছু দূর যাবার পর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমার আর সম্মুখে যাবার শক্তি নেই। আমার এবং আপনার বাহন বুরাকের শক্তি এবং সামর্থ্য এই পর্যন্তই শেষ। অতএব আমাদের উভয়কে এখন আপনার কাছ হতে বিদায় গ্রহণ করতে হবে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাই জিব্রাইল আমিন, বলুন তো এমন স্থানে এসে কোনো বন্ধু তার বন্ধুকে পরিত্যাগ করে? উত্তরে হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি এখান হতে সামনের দিকে অগ্রসর হই তাহলে নূরের প্রচণ্ডতার জন্য আমি জ্বলে শেষ হয়ে যাব। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম বুরাকে আরোহণ করে সেখান থেকে চলে গেলেন। এই সময় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি জায়গায় ছিলেন যেখানে কোনো রূপ শব্দ বা কোলাহলের নামমাত্র ছিল না, বরং গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে তখন সেই অভূতপূর্ব পরিবেশে দারুণ ভয়ের সঞ্চার হলো। এমন সময় সেখানে রফরফ নামক এক নতুন বাহন আসলো এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে আরোহণ করে সামনে অগ্রসর হলেন এবং ওই রফরফের সাহায্যেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেলেন। তখন মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান আসলো, হে প্রিয় হাবিব, আপনি আমার আসন আরশে চলে আসুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আহ্বান শ্রবণ করে নিজের জুতা খুলতে উদ্যত হলেন। তাতে মহান আল্লাহ পাক বললেন, আপনার জুতা খুলতে হবে না, আপনি তা পায়ে রেখেই আগমন করুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আল্লাহ, হজরত মুসা আলাইহিস সালাম যখন আপনার দর্শন লাভের আশায় কুহে তুরে গেলেন তখন তার প্রতি হুকুম হয়েছিল 40টি রোজা আদায় করে এবং পা দুকা খুলে কুহেতুরে আসো। কুহেতুর অপেক্ষা লক্ষ গুণ বেশি মর্যাদা এই স্থানের, তাই আমি জুতা পায়ে রেখে কেমন করে এই স্থানে আসব? তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার প্রিয় হাবিব, মুসার উপর জুতা খোলার আদেশ দেওয়া হয়েছিল এই জন্য যে কুহেতুরের মাটি মুসার পায়ে লাগিয়ে মুসার মর্যাদা বৃদ্ধি করব, আর আজ আমি আপনার পাদুকার ধুলি দিয়ে আরশের মর্যাদা বৃদ্ধি করতে চাই। সুবহানাল্লাহ। অতঃপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তার পাদুকা পায়ে রেখেই আরশে মুআল্লায় গিয়ে আসন গ্রহণ করলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন এবং অনেক রকম আলাপ আলোচনায় জড়িত হলেন। এমনইভাবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতে মুহাম্মাদের জন্য এক শ্রেষ্ঠ উপহার দান করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হলো।
মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দৈনিক 50 ওয়াক্ত ফরজ নামাজের নির্দেশ নিয়ে যখন ষষ্ঠ আসমানে অপেক্ষমান হযরত মুসা আলাইহিস সালামের নিকটে আসলেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উক্ত নামাজের কথা শ্রবণ করে বললেন, হে আখেরি নবী, আপনার উম্মত দুর্বল বলে দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করা তাদের পক্ষে অসম্ভব। আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে যান এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। হযরত মুসা আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মহান আল্লাহ তাআলার দরবারে এসে হাজির হলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আর্জ করলেন, হে আল্লাহ, আমার উম্মত দুর্বল বলে তাদের পক্ষে দিবারাত্রি 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নয়। আপনি নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে দিন। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আরজি শুনে নামাজের ওয়াক্ত 50 থেকে 45 ওয়াক্ত করে দিলেন। 45 ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মুসা আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আখেরি নবী, এখন মহান আল্লাহ রব্বুল আলামিন কত ওয়াক্ত নামাজ নির্ধারণ করলেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 45 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আখেরি নবী, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। আপনি পুনরায় মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যান এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। এবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গেলেন এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে 40 ওয়াক্তে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম পুনরায় বললেন, হে আখেরি নবী, আপনার উম্মত এই 40 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবেন না। আপনি আবারও যান এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। হযরত মুসা আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে 5 ওয়াক্তে নিয়ে আসলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় বললেন, হে আখেরি নবী, আপনার উম্মতগণ এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবেন না। আপনি পুনরায় মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যান এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। এইবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কত? আমি আর মহান আল্লাহ তাআলার দরবারে যেতে পারবো না, আমার লজ্জা করে। এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসেন। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কমিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজে পরিণত করেছেন। কিন্তু আমরা কেমন দুর্ভাগা, দিবারাত্র মাত্র 5 ওয়াক্ত নামাজই সঠিকভাবে আদায় করি না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।